আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কীভাবে লেজেন্ডের বিপক্ষে ওয়ার্ল্ড লেজেন্ডের বিপক্ষে ম্যাচ জিতে যায় সে সম্পর্কে কিছু টিপস অ্যান্ড ট্রিক। আমরা প্রথমে শুরু করেছি, আমি দেখতে পাচ্ছেন একটা ম্যাচ খেলতেছি, সেটা হলো টপ প্লেয়ারের একটা ম্যাচ। দেখেন আমি কীভাবে বলগুলো কন্ট্রোল করতেছি। অপোনেন্টের পায়ে বল, প্রথমত অপোনেন্টের পায়ে বল যেতে দিবে না। আসলে এই আমরা মানুষ যেভাবে ম্যাচ আপে ধরে খেলি, প্লেয়ার যেভাবে খেলে এআই কিন্তু সেভাবে খেলতে পারে না। যতই ভালো হোক এআই, যতই ভালো টিম হোক, কিন্তু তারা আপনার মতো গেম প্লে করতে পারবে না। হয়তো আপনি যদি কিছু ট্রিক্স ইউজ করেন তাহলে তাদের বিপক্ষে উইন হওয়া খুবই ইজি। যেমন তারা কিন্তু ভালো ম্যাচ আপ করতে পারে না, এটা হলো আপনি কিন্তু নর্মাল পাস সেটা কিন্তু খুব ইজিলি নর্মাল পাস দিতে পারবেন এবং তারা সেটা ধরতে পারবে না, সেটা লিজেন্ড হোক, টপ প্লেয়ার হোক, আর আপনার প্রফেশনাল প্লেয়ার হোক। তারা বেশিরভাগই কিন্তু পাসগুলো ধরতে পারে না, খুব অল্প পরিমাণে পাসগুলো ধরতে পারে ম্যাচ আপ দিয়ে। আপনি ট্রাই করবেন যে আপনি শুধু পাস দেওয়া, ওয়ান টাচ পাস দেওয়ার ট্রাই করবেন, যে পায়ে পজিশন বেশি রাখার চেষ্টা করবেন, বেশি আপনার পায়ে বল রাখার চেষ্টা করবেন, আর সুযোগ বুঝে গোল করে দেবেন। এটাই হলো টিপস। আর এর সঙ্গে আরও কিছু টিপস আছে, সেগুলো আমি বলতেছি। যেমন এই দেখেন, মেসি দিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু তাদের পায়ে বল দিতে দিচ্ছি না। কীভাবে? আমার যে মূলত জয়স্টিকটা কন্ট্রোল করতেছি যেভাবে, সেভাবে কন্ট্রোল করবেন জয়স্টিকটা। যেমন এই দেখেন, মেসির কাছ থেকে ওরা বল নিতেই পারতেছে না। অপোনেন্ট যদি আপনার পিছিয়ে থাকে এবং অপোনেন্ট যেদিকে মুভ করবে আপনি ঠিক অপর দিকে মুভ করবেন, তাহলে তারা আপনার পা থেকে বল নিতে পারবে না। এটা হলো আমার টপ প্লেয়ারের প্রথম গোল। আমি 19 মিনিটে প্রথম গোলটা দিয়ে দিই। আপনারা হয়তো বলবেন যে উনি গেম প্লে ভিডিও দিচ্ছে না, শুধু রিপ্লেগুলো ভিডিও দিতেছে। আসলে আমার ডিভাইস খুব একটা ভালো না, যার জন্য আমি গেমে রেখে ভিডিও করতে পারি না। এবং এটা হলো আমার টপ প্লেয়ারের দ্বিতীয় গোল। মেসি খুব ইজিলি একটা লং রেঞ্জ শট নিয়ে গোলটা করে দেয়। তারপরে আমি তৃতীয় গোলের দেখা পাই 73 মিনিটে। 73 মিনিটে আমি গ্যাব্রিয়েল বাতিস্তুতার হেডে খুবই সুন্দর একটি গোলের দেখা পাই। সো এই টপ প্লেয়ারের ম্যাচে লেজেন্ডের বিপক্ষে আমি 3টি গোল স্কোর করি এবং 1টি গোল হজম করি। এবং পরবর্তীতে সুপারস্টার ম্যাচের প্রথম 9 মিনিটেই আমি গোলের দেখা পাই। এর আগে আমি একটি গোল খেয়ে বসেছিলাম, যা আমি 9 মিনিটের মাথায় শুধরে দিই। এবং পরবর্তীতে আমি মেসির অত্যন্ত নিখুঁত ডাবল টাচের মাধ্যমে আরেকটি গোল পেয়ে যাই। ডাবল টাচ প্লাস লং রেঞ্জ কার্ড। আপনি এর বিরুদ্ধে একটু স্পেস ক্রিয়েট করে লং রেঞ্জ শুট নিলে ইজিলি গোল করতে পারবেন। এবং পরবর্তী 31 মিনিটের মাথায় আমি ওদের জালে আরেকটি গোল স্কোর করে দিই। এই গোলটাও কিন্তু ওয়ান টাচ পাসের মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে লং রেঞ্জ শুটিংয়ের মাধ্যমে গোল হয়ে যায়। কিন্তু এরপর আসল ঘটনা ঘটে, ওরা পরপর আরও 2টি গোল আমার জালে ঢুকিয়ে দেয়। তারপরে গোল হয়ে যায় 3-3। কিন্তু ভয়ের কোনো কারণ নেই, আমি পরবর্তী 82 মিনিটের মাথায় আরেকটি গোল করে স্কোর 4-3 করে নিই এবং এই ম্যাচটা আমি উইন হয়ে যাই। এবং পরবর্তীতে লেজেন্ডের সাথে ম্যাচে আমি উঠেই 9 মিনিটের মাথায় সন দিয়ে একটি অত্যন্ত অসাধারণ গোল করে ফেলি। এবং আপনারা এখানে দেখেছেন আমি সনের মাধ্যমে কিভাবে সিবিকে বোকা বানিয়ে বলটা বের করে নিই। আপনারা ঠিক তেমনইভাবে ড্রিবলিং করবেন এবং সিবিদের বোকা বানাতে পারবেন, কারণ এগুলা এআই রিয়েল প্লেয়ার টু প্লেয়ারের মতো ম্যাচ আপ করতে পারে না। এবং এর সাথে আমি 73 মিনিটের মাথায় মেসির অত্যন্ত দক্ষতার সাথে কার্লের মাধ্যমে তৃতীয় গোলটি আদায় করে নিই। দেখেন এখানে কিভাবে মেসি সিবিকে ধরে রাখে এবং খুবই সুন্দরভাবে গোলটি করে নেয়। এটার কারণ হলো আপনার মূলত জয়স্টিক। আপনাকে প্রথমত শিখতে হবে কীভাবে জয়স্টিক কন্ট্রোল করতে হয়। এর সাহায্যে আপনারা সিবিকে খুবই সহজে বোকা বানাতে পারবেন। এই গোলটির পরে আর কোনো গোল হয়নি, অপোনেন্টও আমাকে কোনো গোল দিতে পারেনি এবং আমিও আর গোল দিতে পারিনি এবং এখানে ম্যাচটি শেষ হয়ে যায়। আমি 2-0 ম্যাচটি জিতে যাই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো থাকবেন এবং আপনারাও আমার মতো লেজেন্ডের বিপক্ষে জিততে পারবেন।